শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন ভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। গণতন্ত্রের কোনো ইস্যু না, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। 5ই আগস্টের যে প্রেস কনফারেন্স, সেটা নিয়ে তারেক রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে, পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জবাব দিতে হবে, এবং এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন ভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারে অনুচিত হবে, বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। ফলে আমরা আশা করব যে বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রাখুক, আমরা এই প্রশ্নে সকল দল ঐক্যবদ্ধ থাকব। কিভাবে বেঁচে না থাকলেও মানুষ তার চিন্তায়, তার আদর্শে, আইডিয়া দ্বারা বেঁচে থাকে। তো শরীফ ওসমান হাদী আমাদেরকে একটা আইডিয়া দিয়ে গিয়েছে, তার চিন্তাটা দিয়ে গেছে। সেই চিন্তার পক্ষে থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন, কিন্তু শরীফ ওসমান হাদী এই বাংলাদেশের মাটিতে যুগ যুগ বেঁচে থাকবেন তার চিন্তার মাধ্যমে, তার যে ভিশন সেটার মাধ্যমে। আমরা জানি ইনকিলাব মঞ্চ শুরু হয়েছিল এবং ওসমান হাদী যেটা বারবার বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্য নিয়ে থাকবো। কিভাবে আমরা রাজনৈতিকভাবে জুলাইকে সামনে নিয়ে আসব, সামনে এগিয়ে নিয়ে যাব। তখন শরীফ ওসমান হাদী এটা বুঝতে পেরেছিলেন যে আমাদের লড়াইটা শুধু রাজনৈতিক না, আমাদের লড়াইটা সাংস্কৃতিক। এ কারণে তিনি সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক চিন্তা এবং সাংস্কৃতিক লড়াইটাকে সামনে নিয়ে আসেন, যেটার বহিঃপ্রকাশ ছিল ইনকিলাব মঞ্চ।